হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি শিং মাছ দিয়ে নতুন আলু, শিম, টমেটো দিয়ে মজাদার এবং একটা লোভনীয় রেসিপি। খেতে খুবই মজা এবং খুব সহজে তুমিও রান্না করে নিয়ে খেতে পারবে। আমি কিন্তু পুরো রেসিপিটা তোমাদেরকে খুব সহজ করে দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো চলো পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে কিন্তু শিং মাছটাকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আলু, টমেটো এবং শিমটাকে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। একটা কড়াই বসে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটি হালকা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব একটা ভাজবো না, কারণ তরকারি রান্না করব। খুব ভাজলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য হালকা ভেজে নিয়েছি। কোয়াটার চামচে 1 চামচ লবণ দিয়েছি, কোয়াটার চামচে 1 চামচ হলুদে গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিব কোয়াটার চামচে 1/2 চামচ আদা রসুন বাটা, কোয়াটার চামচে 1 চামচ লাল মরিচ বাটা দিয়েছি। মশলাগুলি নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো এখন শিং মাছগুলি দিয়ে দিব। আমি কিন্তু শিং মাছটাকে কষিয়ে রান্না করছি। আর জ্যান্ত মাছ, জিওল মাছগুলো এভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এবং অনেকটাই উপকারিতা আছে। আর শিং মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকা হয়ে যাবে। তোমরা কিন্তু সাথে সাথে এভাবে করে উল্টিয়ে নেবে। ওই এক পিঠ থেকে আরেক পিঠ উল্টিয়ে নিলে কিন্তু এইভাবে সোজা সোজা শিং মাছগুলি থাকবে, তখন আর ব্যাকাবে না। খুব ভালো করে কষিয়ে একটা পাত্রতে মাছগুলি তুলে নিলাম। শিং মাছগুলি মশলার থেকে এভাবে সম্পূর্ণ তুলে নিয়েছি। এই মশলার মধ্যেই কিন্তু আমি তরকারিটা দিয়ে দিব। শিং মাছটা এক সাইডে রেখে দিলাম, শিম আলুগুলি এখন দিয়ে দিলাম। মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। কথা আছে না, মশলাতে যতটা ভালো সবজি কষিয়ে নেবে তত তরকারির স্বাদ এবং কালারটা খুব ভালো আসবে। 5 মিনিট ঢেকে কিন্তু দমে বসিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে নিয়েছি। 5 মিনিটে কিন্তু শিম আলুটা খুব ভালো কষানো হয়ে গেছে এবং 50% সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন শিং মাছগুলি দিয়ে দেবো। শিং মাছগুলি কিন্তু ঝোলের মধ্যে এভাবে করে একে একে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। শিং মাছ নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। শিং মাছটা দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তার আগে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে এখন টমেটো কুচিটা দিয়ে দিব। তোমরা চাইলে টমেটো দিতে পারো, আর না চাইলে কিন্তু টমেটোটা স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। অনেকেই টমেটো আর সিমের সাথে খায় না, সেই জন্য আমি বললাম। আমি কিন্তু আবার খাই এভাবে। টমেটো কুচিটা দিয়ে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু ঢেকে আমি 10 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারি রান্নাটা কিন্তু পড়াই হয়ে আসছে। দেখো ঝোলটা একদম মাখো মাখো ভাব হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ এভাবে করে রান্না করে নিব। আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিটা দিলে তরকারিতে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর শীতের মধ্যে ধনিয়া পাতাটা সব তরকারিতে মানায়। কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার একটু আলতো করে নেড়েচেড়ে ধনিয়া পাতার কুচিটা মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু তরকারির স্বাদ ফ্লেভার দুইটিই আসবে এবং খুব সুন্দর করে কিন্তু ভালোই লাগবে খেতে এবং খুব সুন্দর লাগবে। দেখো খুবই সুন্দর লাগছে। আর 5 মিনিট কিন্তু ঢেকে এইভাবে করে রান্না করে নেব। কালারটা অসাধারণ আসছে। এইভাবে করে কিন্তু শিং মাছের তরকারি দিয়ে ভাত খেতে খুবই মজা। রান্নাটা পড়াই হয়ে আসছে। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। শিং মাছের তরকারিটা তুমি সাদা ভাত খেতে পারবা, ঠান্ডা গরম দুটা দিয়ে ভাত খেলে কিন্তু খুবই ভালো লাগবে। দেশ গ্রামে কিন্তু অনেকে ঠান্ডা ভাত দিয়ে শিম আলু তরকারি দিয়ে ভাত খায়, খেতে খুবই মজা এবং খুবই লোভনীয়।
আমার আজকে রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে রাখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।